ইন্নাল হামদালিল্লাহ। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করি, তার কাছে সাহায্য ও ক্ষমা প্রার্থনা করি এবং তার কাছেই হিদায়াত কামনা করি। আমরা আমাদের আত্মার অনিষ্ট ও কাজের মন্দ পরিণতি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে পথ দেখান, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তার জন্য তুমি কোনো অভিভাবক ও পথ প্রদর্শক পাবে না। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি এক, অদ্বিতীয় এবং অমুখাপেক্ষী। তিনি স্ত্রী ও সন্তান থেকে পবিত্র। তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি এবং কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি সর্বশেষ নবী ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার পরিজন ও সকল সাহাবীর উপর শান্তি ও সালাত বর্ষণ করুন। তদ্রূপ তার সেই সকল ভাই নবী ও রাসূলদের উপরও, যাদের আল্লাহ মানুষদের কাছে সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছিলেন। তারা মানুষদের আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করেছেন, একনিষ্ঠভাবে কেবল তারই ইবাদত করতে বলেছেন। শিরকের নানা রূপ ও ধ্বংসাত্মক ভ্রান্ত বিশ্বাস সম্পর্কে তাদের সতর্ক করেছেন এবং উত্তম পন্থায় তাদের সাথে বিতর্ক করেছেন। তারাই ছিলেন সৃষ্টির উপর আল্লাহর পক্ষ থেকে প্রমাণ। আম্মা বাদ, হে লোক সকল, যদি আপনারা প্রকৃত মুমিন হয়ে থাকেন তবে আল্লাহকে যথাযথভাবে ভয় করুন। তিনি যেভাবে আদেশ করেছেন একনিষ্ঠভাবে কেবল তার জন্য দিনকে খাঁটি করে সেভাবেই তার ইবাদত ও তাওহীদ প্রতিষ্ঠা করুন। আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করুন যখন তিনি আপনাদের মুসলিম নামে অভিহিত করেছেন এবং আপনাদেরকে দয়াল নবীর উম্মত বানিয়েছেন, যাকে তিনি আপনাদের মাঝে পাঠিয়েছেন। তিনি আপনাদের কাছে তার আয়াতসমূহ তিলাওয়াত করেন, আপনাদের পবিত্র করেন এবং কিতাব ও হিকমা শিক্ষা দেন। হে আল্লাহর বান্দাগণ, উপদেশ হিসেবে সবচেয়ে উপকারী এবং বারবার পঠিতব্য সবচেয়ে মধুর কথা হলো সেই রবের বাণী, যিনি সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে কোরআন নাজিল করেছেন এবং তিনি নিজেই তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলার উপদেশে ভরা বাক্য সম্ভারের মধ্যে এমন একটি সূরা রয়েছে যা মাত্র 3টি আয়াত, 14টি শব্দ ও 68টি অক্ষর নিয়ে গঠিত। এটি সূরা আশ-শারহ এর পরে অবতীর্ণ হয়েছে। এই সূরাটি একটি পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থা উপস্থাপন করে, মানব জাতির জন্য একটি সর্বাঙ্গীন পদ্ধতি তুলে ধরে, মানুষকে ক্ষতি ও ব্যর্থতার গহ্বর থেকে মুক্ত করে এবং মানুষের কর্তব্যকে তুলে ধরে এবং সেই দায়িত্বকে সুস্পষ্টভাবে বিবৃত করে, যার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মতকে গড়ে তুলেছেন। আর এটি হলো সূরা আসর। অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ সময়ের শপথ, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, তবে তারা নয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, পরস্পরকে সত্যের ও ধৈর্যের উপদেশ দিয়েছে। সৃষ্টিকর্তা সুবহানাহু ওয়া তাআলা আসর তথা সময়ের শপথ করেছেন। সৃষ্টির মধ্য থেকে আল্লাহ তাআলা স্বীয় ইচ্ছা অনুযায়ী যে কোনো বিষয় নিয়ে শপথ করতে পারেন, কিন্তু বান্দাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কিছুর শপথ করা জায়েজ নেই। হে আল্লাহর বান্দাগণ, আসর বলতে বোঝায় কাল বা সময়কে, যে সময়ের ভেতরে আদম সন্তানের সকল কাজকর্ম সংগঠিত হয়। এতে রয়েছে বনি আদমের জীবনকে পরিবেষ্টন করে নানাবিধ বিস্ময়কর ঘটনা। এর ভেতরেই মানুষের সুখ দুঃখ, সুস্থতা ও অসুস্থতা, আর্থিক সচ্ছলতা ও দরিদ্রতা, সম্মান ও অপমান, আনুগত্য ও অবাধ্যতা, নিদ্রা ও জাগরণ, উদাসীনতা ও সচেতনতা, মিলন ও বিচ্ছেদ, কর্ম ও আলস্য, লাভ ও ক্ষতি এবং জীবন ও মৃত্যু ইত্যাদির মুখোমুখি হয়। সময়ই মানুষের পরকালীন যাত্রার বাহন। এটি মানুষকে এবং তার পাথেয় ও সম্বলকে বহন করে নিয়ে যায়। সময় হলো কর্মের ক্ষেত্র। জীবন থেকে ছুটে যাওয়া প্রতিটি দিন মানুষকে আখিরাতের দিকে ধাবিত করে। মানুষের মূলধন হলো তার জীবৎকাল। যদি সে তা খেলাধুলায় ও অবহেলায় নষ্ট করে তবে সে ক্ষতিগ্রস্ত। রব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো লোকসানের বিষয় আর কি হতে পারে। প্রত্যেক মানুষই সকালে বের হয়, কেউ নিজেকে মুক্ত করে সৎ কাজের মাধ্যমে, আবার কেউ নিজেকে অসৎ কাজের মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দেয়। সময় ভালো ও মন্দ সব কাজই ধারণ করে। মানুষের জীবন পাপ কাজে ক্ষয় হয়ে যায়, এটি নিঃসন্দেহে সবচেয়ে নিকৃষ্ট লোকসান। অথবা সেই জীবন ক্ষয় হয় বৈধ কাজে, আর যদি তা ইবাদতে ব্যয় করা হয় তবে ইবাদত ও তাতে বিনম্রতা প্রকাশের স্তরসমূহ ভিন্ন ভিন্ন। এমন কোনো ইবাদত নেই যা আরও উত্তম ও পরিপূর্ণভাবে করা সম্ভব নয়। ফলে সে লাভবান হলেও বড় লাভ থেকে বঞ্চিত হওয়ার অনুভব তাকে তাড়িত
করে, যার কারণে সে অনুতপ্ত হয় ও লোকসানের আগুনে দগ্ধ হয়। লাভের লক্ষণ হলো আখিরাতকে ভালোবাসা ও দুনিয়ার উপর তাকে অগ্রাধিকার দেওয়া, আর ক্ষতির লক্ষণ হলো দুনিয়াকে ভালোবাসা ও আখিরাতের উপর তাকে অগ্রাধিকার দেওয়া। আর এই দুইয়ের মাঝামাঝি অবস্থানেই রয়েছে মুক্তি। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। আর আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দুনিয়াকে ভালোবাসে সে তার আখিরাতের ক্ষতি করে, আর যে ব্যক্তি তার আখিরাতকে ভালোবাসে সে তার দুনিয়াকে ক্ষতি করে। কাজেই যা ক্ষণস্থায়ী তার উপর অগ্রাধিকার দাও। মুসনাদে আহমদ। আসলেই মানুষ সম্পূর্ণরূপে ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে বাছাই করেছেন তারা ছাড়া। আর এই ব্যতিক্রম যারা, তাদের মধ্যে 4টি বৈশিষ্ট্য পাওয়া যায়, আর তা হলো ঈমান, সৎকর্ম এবং সত্য ও ধৈর্যের উপদেশ দেওয়া। এসব গুণে একত্রিত হয়েছে ঈমান, দেহ, দিন এবং নৈতিকতার শক্তি, এবং এর সঙ্গে যুক্ত হয়েছে জ্ঞানের শক্তি ও বস্তুগত উপকরণের শক্তি। এতে একত্রিত হয়েছে আধ্যাত্মিক ও বাস্তব শক্তি। ফলে তাদের হাতে এসেছে নেতৃত্ব, শাসন ও আদেশ নিষেধের ক্ষমতা। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, নিরাপত্তা বিস্তার করেছে এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর সঙ্গে থেকেছে। অতএব আল্লাহ ও তাদের সঙ্গে ছিলেন সর্বাবস্থায়। এভাবেই তারা বিশ্বকে কামিয়াবি ও সুখ সমৃদ্ধির পথে পরিচালিত করেছেন। কোন এক সালাফে সালিহিন থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি 20 বছর ধরে সূরা আসর পড়েছি, কিন্তু এর অর্থ বুঝতে পারিনি। আমি ভাবতাম মৌলিকভাবে মানুষ কিভাবে ক্ষতির মধ্যে থাকে, আর আল্লাহ তা অত্যন্ত জোরালোভাবে নিশ্চিত করে বলেছেন। তারপর আবার ওই 4টি গুণের মাধ্যমে ক্ষতি থেকে রক্ষা পাওয়া লোকদের আল্লাহ তাআলা আলাদা করেছেন। একদিন আমি বরফ বিক্রেতার ডাক শুনলাম। সে তার পণ্যের জন্য মানুষের করুণা প্রার্থনা করে বলছিল, দয়া করুন সেই ব্যক্তির প্রতি যার মূলধন গলে যাচ্ছে, কারণ বরফ আসলে জমাট বাঁধা পানি, আর পানির যে ফুটা ঝরে পড়ছে তা আর কখনো ফিরে আসবে না। তখনই আমি বুঝতে পারলাম সূরা আসরে কসমের প্রকৃত অর্থ এটাই। অতএব হে মানুষেরা, এই দুনিয়ায় আপনার মূলধন হলো আপনার জীবৎকাল। আপনার জীবনের যে মুহূর্ত চলে যায় তা আর কখনো ফিরে আসে না। আমাদের প্রত্যেকের ওই মূলধন ক্রমে গলে যাচ্ছে। কাজে সতর্ক হন আপনাদের মূলধনের ব্যাপারে। তা হলো সেই সময় যা মৃত্যুর পূর্বে আপনারা দুনিয়ায় অতিবাহিত করেন। সতর্ক হন তাদের ব্যাপারে যারা আপনাদের মূলধন চুরি করে নিচ্ছে। আমাদের প্রত্যেকেই অবগত আছে কে তার মূলধন চুরি করছে। আল্লাহর স্মরণ কিংবা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া যেন আপনার মূলধনের একটি মুহূর্তও নষ্ট না হয়। এরপর হে মুসলিমগণ, জীবনের কোলাহল ও উত্তাল প্রবাহে, ক্ষতি ও ভ্রান্তির ঢেউয়ের মাঝেও আল্লাহর এমন কিছু বান্দা প্রকাশিত হন যারা একনিষ্ঠ, সৎকর্মপরায়ণ ও পরহেজগার। তারা তাদের প্রতিপালকের প্রতি এমন ঈমান এনেছে যা তাদেরকে তাকওয়া ও সৎপথে পরিচালিত করেছে। তিনি তাদের কাছে সত্যকে প্রিয় করে দিয়েছেন, তাদের হৃদয়ে সত্যকে সুবিত করেছেন, সৎকর্মের প্রতি আগ্রহী করেছেন এবং খেয়াল খুশির অনুসরণ থেকে তাদেরকে রক্ষা করেছেন। ফলে এই ঈমান তাদের জন্য অকল্যাণ থেকে রক্ষা কবচ হয়েছে এবং কল্যাণের দিকে পরিচালিত করেছে। এইসব বান্দারাই নিরাপদ থাকে যখন মানুষ আতঙ্কিত হয়। মানুষের অস্থিরতার সময় তারাই প্রশান্ত থাকে। মানুষ যখন সত্য থেকে বিমুখ হয় তখন তারাই সত্যের উপর অবিচল থাকে। আর মানুষ যখন ফিতনায় পতিত হয় তখন তারাই ধৈর্যের উপদেশ দেয়। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। অর্থাৎ জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য দুনিয়ার জীবনে ও আখিরাতে সুসংবাদ রয়েছে। সূরা ইউনূস। অতএব হে মুসলিমগণ, আল্লাহকে ভয় করুন। একে অন্যকে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করা, আল্লাহর নির্ধারিত তাকদীরের উপর ধৈর্য ধারণ করা ও সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করার প্রতি পারস্পরিক সহযোগিতা করুন। সত্যবাদিতার রঙে সুসজ্জিত হন, অঙ্গীকার পূরণ করুন, আমানত আদায় করুন, বিশ্বাসঘাতকতা পরিহার করুন, এতিমদের প্রতি অনুগ্রহ করুন, অঙ্গ প্রত্যঙ্গ সংযত রাখুন, ক্রোধ সংবরণ করুন, পাশাকে নম্র করুন, সালামের প্রসার ঘটান, ইমামের সঙ্গেই থাকুন, কুরআনের জ্ঞান অর্জন করুন, আখিরাতকে ভালোবাসুন, হিসাবের দিনের জন্য প্রস্তুত হন। দীর্ঘ আশা পরিহার করুন এবং আমলকে সুন্দর করুন। জ্ঞান অর্জন ও আমলের মাধ্যমে আপনাদের দ্বীনকে গ্রহণ করুন এবং আপনাদের রবের দিকে প্রত্যাবর্তন করুন।
তার নিকট আপনারা অবশ্যই সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পাবেন যা তিনি আপনাদেরকে সত্য বলে ওয়াদা করেছেন। আল্লাহ আমাকেও আপনাদেরকে কোরআনের মাধ্যমে বারাকা দান করুন এবং এতে যে স্পষ্ট নির্দেশনা রয়েছে তা দ্বারা আমাকেও আপনাদেরকে উপকৃত করুন। আমি একথাই বলছি, আর নিজের জন্য, আপনাদের জন্য এবং আমাদের সকল মুসলিম ভাইদের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। অতএব আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল, অতি দয়ালু। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য সকল প্রশংসা, এমন চিরস্থায়ী প্রশংসা যা তার চিরন্তনতার সঙ্গে যুক্ত। আর আল্লাহর জন্যই প্রশংসা, এমন স্থায়ী প্রশংসা যার কোনো শেষ নেই তার ইচ্ছা ছাড়া। আল্লাহর জন্যই সে প্রশংসা যা কেবল তার সন্তুষ্টির জন্যই উচ্চারিত হয়। আল্লাহর জন্যই সে প্রশংসা প্রতিটি চোখের পলক ও প্রতিটি নিঃশ্বাসে। আর দরুদ ও সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন ও সাহাবায়ে কেরামের উপর এবং যারা তার হিদায়াত অনুসরণ করেছে ও তার দাওয়াতে সাড়া দিয়েছে তাদের সকলের উপর। আম্মা বাদ, হে মুসলিমগণ, আল্লাহকে ভয় করুন যাতে আপনারা সফলকাম হতে পারেন। আপনাদের আত্মাকে গাফিলাতির ঘোর থেকে জাগিয়ে তুলুন এবং তাকে তার মুক্তির পথে পরিচালিত করুন। জেনে রাখুন, আপনারা সবাই হিসাবের জন্য দাঁড়িয়ে আছেন আর নির্ধারিত সময় আপনাদের নিয়ে এগিয়ে চলছে। দিনের হালাল সময়গুলো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আর মৃত্যুর নিদ্রা আপনাদের আঙ্গিনায় জেগে আছে। আপনারা দুনিয়ার স্বার্থ কামনা করছেন, অথচ আল্লাহর কামনা হলো আখিরাতের স্বার্থ। হে মুসলিমগণ, জেনে রাখুন যে আপনারা পরীক্ষার ময়দানে আছেন আর অচিরেই ফলাফল প্রকাশিত হবে। কাজেই আল্লাহ তাআলার সঙ্গে আপনাদের সম্পর্ক মজবুত করুন, সংকল্প শক্ত করুন, পরিশ্রমে কোমর বেঁধে নামুন। আল্লাহর কিতাব ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা নতুন উদ্ভাবিত বিষয় তথা বিদআত থেকে আত্মরক্ষা করুন। জ্ঞান ও সুস্পষ্ট উপলব্ধির ভিত্তিতে আল্লাহর ইবাদত করুন, তাকে ভয় করুন এবং সদা এই বিশ্বাস মনে জাগ্রত রাখুন যে তিনি আপনাদের দেখছেন ও আপনাদের কথা শুনছেন। আর বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, কারণ তা জান্নাতে প্রবেশের চাবি। আপনাদের অভিভাবক আল্লাহর কাছে কামনা করুন যেন তিনি আপনাদেরকে এই বরকতময় কালেমার উপর অটল রাখেন, যা জিহ্বার উচ্চারণে সহজ কিন্তু পাল্লাই খুবই ভারী, যা পরম দয়ালু বাদশার সন্তুষ্টি অর্জন করে আমলনামাকে সুবিধ করে, যার দ্বারা অভিশপ্ত শয়তান ক্রুদ্ধ হয়, যার মাধ্যমে গুনাহগার বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায় এবং যার মাধ্যমে বান্দা চিরস্থায়ী নিয়ামত ও নিরাপত্তা লাভ করে। হে ইমানদার নারী পুরুষরা, সুসংবাদদাতা, সতর্ককারী ও আলোকবর্তিকা হিসেবে প্রেরিত নবীর উপর আপনারা বেশি বেশি সালাত ও সালাম প্রেরণ করুন। আল্লাহ তাআলা তার কিতাবে আপনাদের এই বিষয়ে আদেশ করেছেন। তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং তাকে উত্তমভাবে সালাম জানাও। সূরা আহজাব। কারণ তিনি প্রতিদান ও বিচার দিবসে আপনাদের সুপারিশকারী। তার উপর দরুদ পাঠের মাধ্যমে আমরা আল্লাহর আযাব থেকে নিরাপদ হই এবং তার প্রতি দরুদ পাঠ করলে আমরা আল্লাহর রহমতের মাধ্যমে শাস্তি থেকে মুক্তি লাভ করি। নিশ্চয়ই তিনি নিয়ামত দানকারী ও মহানুভব। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত সালাম ও বারাকা বর্ষণ করুন। তার সকল সাহাবী, তাবেঈন ও কিয়ামত অবধি যারা তাদেরকে উত্তমভাবে অনুসরণ করে যাবে তাদের সবার প্রতি সন্তুষ্ট হন। আপনার ক্ষমা ও অনুগ্রহে আমাদেরকেও তাদের মধ্যে শামিল করুন। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আল্লাহ, ইসলাম ও মুসলমানদের সম্মান বৃদ্ধি করুন, কুফর ও কাফিরদের অপমানিত করুন, দ্বীনের শত্রুদের ধ্বংস করুন আর আপনার একত্ববাদী বান্দাদের সাহায্য করুন। হে আল্লাহ, সর্বত্র আমাদের অবস্থা ও মুসলিম উম্মার অবস্থার সংশোধন করুন। হে আল্লাহ, আমাদের অবস্থা ও সর্বত্র মুসলমানদের অবস্থার সংশোধন করে দিন। হে আল্লাহ, আমাদের দেশসমূহে আমাদের নিরাপত্তা দান করুন, আমাদের ইমাম ও শাসকদের সংশোধন করুন। সত্য, তৌফিক ও সঠিক পথের মাধ্যমে আমাদের ইমাম ও শাসক খাদিমুল হারামাইন আশ-শরীফাইন ও তার বিশ্বস্ত উত্তরাধিকারীকে আপনি যা ভালোবাসেন ও সন্তুষ্ট হন সে কাজে সাহায্য করুন। সৎ ও কল্যাণকামী বন্ধু ও সহযোগীকে তাদের নিকটবর্তী করুন, যারা তাদেরকে সত্যের দিকে আহ্বান করবে ও তাতে সহায়তা করবে এবং তাদেরকে দেশ ও জনগণের কল্যাণ আছে এমন কাজের পথ দেখাবে। হে চিরঞ্জীব, হে মহিমান্বিত ও দয়ালু সত্তা, আর আর হারামাইন শরীফাইন এবং ইসলাম ও মুসলিমদের জন্য তারা যে অবদান রেখে যাচ্ছেন তার জন্য তাদেরকে উত্তম পুরস্কারে ভূষিত করুন। হে আল্লাহ, সকল মুসলিম শাসককে আপনার কিতাব অনুযায়ী আমল করার, আপনার শরীয়ত বাস্তবায়ন করার এবং আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের দেশ ও সকল মুসলিম দেশগুলোকে আপনার রহমত ও নিরাপত্তার আবরণে আচ্ছাদিত করুন। হে আল্লাহ, আমাদেরকে এবং জীবিত ও মৃত সকল মুসলিম মুমিন ও মুসলিম নরনারীকে ক্ষমা করুন। হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের সেই ভাইদেরকে ক্ষমা করুন যারা ইমানের ক্ষেত্রে আমাদের অগ্রগামী হয়েছে, আর ইমানদারদের প্রতি আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি অতি স্নেহশীল, পরম দয়ালু।
হে আমাদের রব, আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন, আর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ, আমাদের দিনকে সংশোধন করে দিন, যা আমাদের সকল বিষয়ে রক্ষা কবচ। আমাদের দুনিয়াকে সংশোধন করে দিন, যাতে আমাদের জীবিকা আর আমাদের আখিরাতকে সংশোধন করে দিন, যেখানে আমাদের প্রত্যাবর্তন। আমাদের জীবনকে প্রতিটি কল্যাণমূলক কাজে বৃদ্ধি ঘটান, আর মৃত্যুকে আমাদের জন্য সকল অকল্যাণ থেকে স্বস্তির উপায় বানান। হে আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা চাই। নিশ্চয়ই আপনি পরম ক্ষমাশীল। আমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। হে আল্লাহ, আমরা আপনার সন্তুষ্টির, আপনার সৃষ্টিরই অংশ। আমাদের গুনাহের কারণে যেন আপনার অনুগ্রহ থেকে আমাদেরকে বঞ্চিত না করেন। হে আমাদের রব, আমাদের কাছ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আমাদের তওবা কবুল করুন। নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী, পরম দয়ালু। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।